মুস্তাদরাকে হাকিমে এসেছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইফতারাকাত আল ইয়াহুদ আলা 71 ফিরকা, ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল, ওয়ান নাসারা আলা 72 ফিরকা, খ্রিস্টান সম্প্রদায় 72 দলে বিভক্ত হয়েছিল, ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আমার উম্মত তথা উম্মতে মুহাম্মাদিয়া 73 দলে বিভক্ত হবে, কুল্লুহা ফিন-নার ইল্লা ওয়াহিদা, সবাই জাহান্নামী, একটা দল ব্যতি রেখে যে দলটি জান্নাতে যাবে। 73 দল কারা এবং 73 দলের মধ্য থেকে একটি দলই জান্নাতে যাবে, বাকি 72 দল জাহান্নামে যাবে। 72 দল কারা? আহাদিসুন নাবাউইয়া, এবং কোরআনকে যদি রিসার্চ করা হয় স্পষ্ট হয় ওই যে একটা দল জান্নাতে যাবে সেটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, বাকিরা সবাই জাহান্নামে যাবে। বাকি 72 দল কোন কোন দল? অনেকে নিরূপণ করেছেন কোন কোন দল, অনেকে নিরূপণ করেননি, কারণ কিয়ামত আসার আগে আরো অনেক দল বের হতে পারে। উলিকুল শিরোমণি, সবার শ্রদ্ধার পাত্র আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তার যে গুনিয়াতুত তালিবিন আছে সেখানে মৌলিকভাবে 10টি দল আছে, 10টি দলের বাকি দলগুলো অন্তর্ভুক্ত। তিনি যে দলগুলোর কথা উল্লেখ করেছিলেন সেগুলো আমি গুনিয়াতুত তালিবিন থেকে উদ্ধৃত করছি। তিনি বলেছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কারিজি, শিয়া, মুতাজিলা, মুরজিয়া, মুশাব্বিহা, জাহমিয়া, জাবারিয়া, নাজারিয়া এবং কালাবিয়া, এই 10টি দল। এই 10টি দলের মাঝে বাকি সমস্ত দল অন্তর্ভুক্ত। এই 10টি দলের মধ্যে একটি দল জান্নাতে যাবে, সেই দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহ আমাদের প্রত্যেককে প্রকৃত সুন্নাহর অনুসারী, কুরআনুল কারীমের আমলকারী আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত হিসাবে কবুল এবং মঞ্জুর করে নিন, বলুন আমিন। এভাবেই 73 দল বা 72 দলের প্রত্যায়ন কারা নির্ধারণ করেছেন। অনেকে বলেছেন না, দেখা যাবে কিয়ামতের আগে আরো অনেক সম্প্রদায় আসবে যারা আমরা যেগুলোকে নির্ধারণ করে দিব তার চেয়ে আরো বেশি মারাত্মক, যেমন বর্তমান কাদিয়ানি আছে। এভাবে কিয়ামতের আগে আরো অনেক মারাত্মক ভ্রান্ত দলগুলোর উদ্ভাবন হবে। কাজেই এখন নির্ধারণ করা ঠিক হবে না, বরঞ্চ হাদিস যেহেতু রেস্ট্রিক্টেড এবং হাদিস যেহেতু সীমিত, সংক্ষিপ্ত আকারে এসেছে, সংক্ষিপ্ত আকারে রেখে দিই। বরঞ্চ আমরা বলবো 73 দলের 72 দল জাহান্নামী আর এক দল জান্নাতি। যে দল জান্নাতি তাদের জান্নাতি হবার পেছনে কারণ হলো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহকে ধারণকারী, লালনকারী, পালনকারী, সেজন্য তারা মুক্তিপ্রাপ্ত দল। প্রিয় হাজরিন, এখন স্পষ্ট করার বিষয় হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ কি? সাহাবায়ে কেরামের সুন্নাহ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন তা। কোনো কিছু যদি অস্পষ্ট থাকে তারা ইজমাউল উম্মার মাধ্যমে, ইজমাউস সাহাবার মাধ্যমে সেগুলোকে সম্প্রসারণ করেছেন। অতীত জীবন ঘনিষ্ঠ সমস্যার সমাধান তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে দিয়েছেন, অথবা কোরআনুল কারীমের আলোকে দিয়েছেন। প্রিয় হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা আদর্শ হচ্ছে কোরআনুল কারীম। কোরআন যেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহও সেটা। আস-সুন্নাহ তাফসীরুল কোরআন ওয়া তাবয়ীনুহু, সুন্নাহ হচ্ছে কোরআনুল কারীমের বিশদ বিবরণ এবং ব্যাখ্যা এবং তাফসীর। সেজন্য যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল কাইফা কানা খুলুকু an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্য কেমন ছিল, তখন তিনি উত্তর দিয়েছিলেন কানা খুলুকুহুল কোরআন, কোরআনই ছিল তার চরিত্র। তিনি 23 বছর জীবন জুড়ে আপন কর্মকথন, উচ্চারণ, আচরণ, সমর্থন ইত্যাদির মাধ্যমে কোরআনের ব্যাখ্যা দিয়েছেন। এই কোরআন, সুন্নাহ, সুন্নাতুর রাসূল, সুন্নাতুস সাহাবা সবকিছুকে ধারণ করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে, তবে আমরা মুক্তি পেতে সক্ষম হব। অনেক সময় এই হাদিসগুলো পাঠ করলে আমাদের অন্তরে নানাবিধ প্রশ্ন ছুটে আসে। বিশেষ একটা প্রশ্ন আসে, আচ্ছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 73 দলে বিভক্ত হবে, এই 73 দল কি মুসলিম উম্মার মাঝে নাকি মুসলিম উম্মাহ এবং গায়রে মুসলিম উম্মাহ সবার মাঝে? হাদিসের যে ইবারা থেকে স্পষ্ট হয় মুসলমানদের মধ্যে 73 দল হবে, মুসলমানদের মধ্যে 73 দল হবে। আবার মুসলমানদের মধ্য থেকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ
কিতাবুল্লাহ তথা কোরআনুল কারীমকে খুব মজবুতির সাথে ধারণ করবেন এবং সাহাবে কেরামের আদর্শকে লালন পালন করবেন, তারাই মুক্তি পাবেন। এই কথাটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সংক্ষিপ্ত শব্দে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি বিষয় ছেড়ে যাচ্ছি, একটি হলো কিতাবুল্লাহ তথা কোরআনুল কারীম, আরেকটি হলো সুন্নাতুর রাসূল তথা আমার সুন্নাত, আমার আদর্শ। যতদিন তোমরা এই দুটি বিষয়কে আঁকড়ে ধারণ করবে, আঁকড়িয়ে ধরবে, মজবুতির সাথে ধারণ করবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, সুবহানাল্লাহ, বরং সঠিক সৎ পথে তোমরা অটল অনড় অবিচল থাকতে সক্ষম হবে।